সাইকোলজি সাক্ষাৎ দিয়ে আমি কি দাদা দুষ্টমের জন্য তেল চাল আলু ডাল সব আমরা দিয়েছি, এমনকি লোকেদের ঘরে ঘরে আমি গ্যাস ওভেনে বসি। চিন্তা দেখুন, চিন্তাটা তো আমাকে প্রডিউসার মানে প্রতিম বসাক উনি আমাকে বললেন আমি যেটা করব, তো আমাকে স্ক্রিপ্টটা উনি দিলেন, যে গল্পটা বললেন যে দাদা তোমাকে করতে হবে এটা। যাই হোক আমি ছবিটা করলাম, করার পর এখন আপনারা সবাই দেখেছেন এবং সবাই যারা দেখছে তারা সবাই বলছে ভালো হয়েছে। তো এটা আমাকে ইন্সপায়ার করেছে আমার প্রডিউসার প্রতিম বসাক। ওতেই আমি মানে আমি নিজেকে তুলে ধরতে পেরেছি আজকে সবার কাছে ছবিটা। দেখুন এখন শর্ট ফিল্মের ব্যবসা সত্যিই নেই, মানে এই জায়গাটা আমাদের লাইনে যারা করছে তারা হয়তো নিজের ইচ্ছে বা নিজের শখ এগুলো আছে তারা করছে, কিন্তু অরিজিনালি কোনো জায়গা নেই, এখানে কোনো রিটার্ন কিছু নেই। তো এইভাবে এরা করতে 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 একদিন তারা ছেড়ে দিত, অনেকে ছেড়েও দিয়েছে। এইগুলো করতে করতে তাদের পয়সা ইনভেস্ট হচ্ছে, ফালতু কোনো হচ্ছে না। তবে তারা যারা এই করছে করে এই ফেস্টিভ্যালগুলোতে তাদের একটু মন ভরছে, আর কিছুই না। এই ছবিটার পরিচালক আমার নাম চঞ্চল রায়, এই অজানা ছবির পরিচালক, এবং আমার প্রডিউসার যে আমাকে ইন্সপায়ার্ড করেছে এই ছবিটা করার জন্য প্রতিম বসাক। পলাই ঘোষ। আমার ছোট্ট একটি জায়গা আছে যেখানে এই টেলিফিল্মের ছোটো ছোটো যে শ্যুটিংগুলো হয়, তো প্রতিমদা প্রায় এটা নিয়ে প্রায় 4টে করলো, 4টেই খুব ভালো হয়েছে। প্রথমে করেছিল আহ্বান, তারপরে হিট করেছিল, আর তারপর একটা মনে নেই যদিও, আর এই লাস্ট হচ্ছে অজানা। তো প্রত্যেকটাই এত সুন্দর করেছে, আমি প্রত্যেকটার জন্য প্রতিমদা এবং চঞ্চলদাকে ধন্যবাদ দিচ্ছি যে এরকম ছোটো ছোটো ফিল্ম আরও যাতে বেশি করে আমার ওই ছোটো জায়গাতে খুব ভালো লাগবে। সোসাইটিতে মেসেজ বলতে এই যে বাচ্চা মেয়েদের বাবা মারা মেয়ে হলেই যে তাদের একটা অন্যরকম আসে যে মেয়ে হয়েছে মানে যা হয়, ছেলে হলে খুব ভালো হতো। সেটাই আমি একটা মানে আমাদের সমাজকে একটা মেসেজ দিলাম যে মেয়েরাও কিন্তু এখন ছেলেদের থেকে অনেক উপরে। আমি চাইছি কিছু মেসেজ দিতে, আর কিছু না। দেখুন সাফল্য তো আমার তো কোনো ব্যবসায়িকত ব্যাপার না, আমি চাইছি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি একটু সমাজকে কিছু দিতে, আর কিছু না। এটা সচেতনতা, আর কিছু সচেতনতা মানে সমাজের প্রতি দায়বদ্ধতা একটু, এই জন্যে আমি এসেছি, আর কিছুই না। এখন তো বুঝতে পারছেন তো, মানে যেখানে যাচ্ছি সে ধর্ষণ করছে, এইটা আপনাদের মানে খুব মানে একটা রোগ এসে গেছে, সমাজের একটা রোগ এসছে এটা। দেখুন মানুষ যদি নিজের থেকে না সচেতন হয় কিচ্ছু করতে পারবেন না। মানুষ আপনি কত করবেন বলুন তো, কত বলবেন? এই চলছে, এখনও চলে যাচ্ছে। এই সেদিন হলো আরজিকর, এরপরে তো কত হয়ে গেল আপনি বলুন না। যাই হোক, আশা করি আগামী দিন মনে হয় এতটা হবে না। প্রতিম বসাক, আমি এই ছবি অভিনয় করেছি এবং এই ছবির প্রডিউসার। আমার নাম সৌভিক বসাক। ছবিতে আমার রোল হচ্ছে পঞ্চায়েত প্রধান। চিন্তা সেরকম ভালো বিষয় পেলে নিশ্চয়ই করব। এই বিষয়টা খুবই মনে ধরেছিল, সামাজিক একটা বার্তা ছিল, তাই আগ্রহবোধ জন্মেছিল, করেছি। হ্যাঁ, এখন তো মাথায় শুধু অজানাই চলছে। মহিলা নিয়ে যে সামাজিক বার্তাটা আমাদের ফিল্মের পক্ষ থেকে দেওয়া হয়েছে, অবশ্যই এটা সবার দেখা উচিত এবং মানুষকে একটু পরিবর্তন করা উচিত নিজেদেরকে। অভিজ্ঞতা তো মোটামুটি ভালোই, কারণ খুব মানে চাপের মধ্যে আজকাল শ্যুট করতে হয়, মানে বাজেটও খুব থাকে,
ঠিক আছে, কিন্তু যে কাজ করে খুব মজা পেয়েছি, নিজেদের মতো করে সবাই কাজ করছি, খুব ভালো লেগেছে আমার কাজ করে। ঠিক আছে, এটা শ্যুট হয়েছে একটা জায়গায়, ঠিক আছে, ওটা হচ্ছে আপনার নিউ টাউনের ভেতরে। আমার ভালো লেগেছে, খুবই ভালো, সবাই সবাই খুব ভালো, সবাই সবাই হ্যাঁ নিশ্চয়ই প্রতিমা আমার খুব ছোটো ভাইয়ের মতো খুবই ভালো, অনেকদিন পরিচয়, আমার অনেক কাজ করেছি একসাথে। রমেন রয়, ক্যামেরাম্যান। আমি এটাতে একটা ছোট্ট চরিত্র তারক চরিত্র অভিনয় করেছি। ঠিক আছে, আমার এটা প্রথম অভিজ্ঞতা, খুবই ভালো লেগেছে। আর প্রতিমদার জন্যই সেটা সম্ভব হয়েছে প্রথমত। ঠিক আছে, আর ছবিটাও খুব ভালো। আমার এটা প্রথম কাজ, তো সেক্ষেত্রে দাদা বলতে পারবে। আমার তো খুবই ভালো লেগেছে, এমনকি এই যে টোটাল ছবিটা প্লাস গল্পটা টোটালটাই খুব সুন্দর, খুবই সুন্দর। আমি এরকম একটা ছবিতে প্রথম কাজ করতে পেরে খুবই ভালো। আমি ঠিক আমার ভাইয়ের মতনই 2-3টে সিনে আমি অভিনয় করেছি। তা আমার এই ফিল্মটা করে আমার খুবই ভালো লেগেছে। আর এতক্ষণ মানে অডিটোরিয়ামে বসে যে কটা ফিল্ম, আমার মতে মনে হয় আমাদের বইটা এখনও পর্যন্ত সেরা আমার কাছে। হ্যাঁ, আমার এটা প্রথম। আমাদের প্রতিমদার জন্যই অভিনয় করার সুযোগ পেয়েছি। এরপর যদি নেক্সট যদি দাদা কাজ করে, আরও এগিয়ে কাজ করার চেষ্টা করব, এটাই। আমার নাম সঞ্জয় পাল। আমি তো অভিনয় করেছি, ভালোই এক্সপিরিয়েন্স হয়েছে, যদিও এটা আমার একটা প্রথম ছবি। আমার অভিনয় করে ভালোই লেগেছে এখানে। আমার অভিনয় দেখে দর্শকরা যেটা ভালো বুঝবে সেইটাই আমাকে দেবে। শর্ট ফিল্মের মাধ্যমে এই যে প্রচারটা করাচ্ছেন নারীকে, হ্যাঁ, এই যে কন্যা সন্তানকে নিয়ে যে অবহেলা বা বিক্রি করে দেয় এইসব, এই থেকে বিরত থাকা, এই মেসেজটা যে দেয়া হয়েছে, এটাই সবারই মেনে চলা উচিত, কারণ কন্যা সন্তান ফেলার মতো না। এইটুকুই ব্যাস। আশা তো করি সমাজে অনেক বড়ই প্রভাব ফেলবে এটা। গোরা দত্ত। ফিল্মটা করার আগের থেকে যখন আমাকে পরিচালক এবং প্রযোজক ডেকেছিলেন কথা বলার জন্য, একটা আলোচনা চরিত্র নিয়ে কথা বলার জন্য, তখন কাহিনিটা শুনেই আমার খুব ভালো লেগেছে। তো ওনারা সঙ্গে সঙ্গে আমার সাথে কথাবার্তা বলে স্ক্রিপ্টটা দিলেন। আমি স্ক্রিপ্টটা পড়লাম, পড়ে এত সুন্দর স্ক্রিপ্ট, পুরোটা মানে খানিকক্ষণের ভেতরে আমার মানে ভেতরে ওটা বসে গেল আর কি, খুব তাড়াতাড়ি। তো ওনারা খানিকক্ষণ পরে এসে বললেন যে আপনি এটা নিয়ে যান, কদিন পরে শুটিং, এটা নিয়ে একটু দেখুন পড়ুন, তারপরে ফোনে কথা বলবো বা আবার বসবো। আমার তো এখনই হয়ে গেছে। বলে সে কী করে হয়? বললাম হ্যাঁ, এত সুন্দর স্ক্রিপ্ট কাহিনী, এখানে আলাদা করে আমার কিছু একটা ভেবে অভিনয় করা বা মনে মানে রাখার মতো মুখস্থ হবে না, এরকম কোনো ব্যাপার না। এটা কন্টিনিউয়াসলি চলে আসবে, যেহেতু কাহিনীটা এত ভালো এবং স্ক্রিপ্ট এত ভালো। পরিচালক মহাশয়ের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আর শুটিংয়ের তো মানে শুটিং তো না, পিকনিক করেছি, খুব ভালো। সবাই মেকআপ ম্যান থেকে শুরু করে ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট যারা ছিলেন ওখানে, যারা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন, লোকাল লোকজন আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, প্রত্যেকটা ব্যাপারই খুব ভালো। আমাদের আলাদা করে কিছু আসেনি যে একটা চাপ, একটা কাজের ব্যাপার, এটা না, খুব সহজভাবে, আমি তো খুব সহজভাবে হই হই করে আনন্দ করে কাজ করেছি। সাফল্যমণ্ডিত ছবিটা তো মানে অল্প দিনের ভেতরে দৌড়চ্ছে একদম, মানে আমি যা দেখলাম ইউটিউবে, খুবই ভালো। কারণ সাবজেক্ট এবং তার যে অন্তর্নিহিত যে মানে, এটা তো আলাদা একটা কোনো এর বাড়ির লোক একে নিয়ে ওকে নিয়ে গল্প বানালাম, এরকম কোনো গল্প না। এটা তো একটা সামাজিক ঘটনা, সামাজিক অবক্ষয়, তার উপরে এটা চিরকালই আছে, ছিল বা থাকবে সারা পৃথিবীতে। এটা আলাদা করে কিছু এখানকার পার্টিকুলার এখানকারই ঘটনা, এরকম কোনো ব্যাপার না। কাজে এই ছবি ঠিক ওই অর্থে সিনেমা না, যে এটাকে যে এরকম সিনেমাটাকে কেমন লাগছে বা কিছু, এর নাচটা কেমন, এর গানটা কেমন, এর অভিনয় কেমন, সবাই ভালো কাজ করেছে এবং ভালো কাজ করতে বাধ্য। এমনই একটা সাবজেক্ট, এমনই বিষয় নিয়ে ওনারা লিখেছেন, ছবি করেছেন, ভেবেছেন। ভবিষ্যতে ওনারা আরও ভালো ভালো অনেক কিছু ভাবনা চিন্তা ওনাদের আছে। পার্ট 2 এখন এটা তো আমি বলতে পারবো না। এখন এই ধরনের ঘটনা যুক্ত করে ওনারা যদি আবার কিছু কাজ করেন এই ভাবনা চিন্তা থেকে, এই পার্সপেক্টিভ একটু পাল্টে অন্যদিকে গিয়ে, তাহলে আসতেই পারে। আমার নাম অগ্রদূত গুপ্ত, আমার চরিত্র যদু কাকা। একটা খুব আনন্দের কথা, সেটা হচ্ছে যদিও আমাদের
যে শর্ট ফিল্মটা হয়েছে আপনার অজানায়, এবং এর আগে ও হিট করেছে আমার ছবিতে। হ্যাঁ, তো মঞ্জিল ব্যানার্জি আসতে পারেনি, ও যাত্রা নিয়ে খুব ব্যস্ত এই মুহূর্তে। শনিবার রবিবার ম্যাক্সিমাম দিন ও ওই মেদিনীপুর বাঁকুড়া এই নিয়েই চলে, ও ম্যাক্সিমাম ওদিকেই চলছে। তো ওকে আগে আমার ধন্যবাদ দিতে হবে, নাহলে এরা সবাই পাঠ করেছি আমরা, ওর যে গল্প, ওর যে লেখা, তারিফ করতে হবে, অসাধারণ। ও এই নিয়ে আমার যে কটা ছবি করেছে প্রত্যেক কটা ছবির গল্প, এবং ও বড় ছবি খুব ভালো স্ক্রিপ্ট করে। আপনি দেখতে পারবেন, আপনি যদি ইয়ে করেন কোনো সময় ভালো করে পেপার করেন, দেখবেন যাত্রার এখন এই মুহূর্তে যাত্রার হটকেকও। তো যাই হোক, আমাদের ছবিরও অনেক ছবি মিঠুনকে নিয়ে বলুন, নিজে অভিনয়ও করেছে, ডিরেকশন দিয়েছে, আর ছবিও লিখেছে। ছবি তো লিখেই থাকে সারাক্ষণ, কিন্তু আমাদের এই দুখানা ছবি হিট আর অজানা, এই দুটো ছবিও লিখেছে, ওরই লেখা, অসাধারণ গল্প। আমার নেক্সট ছবি হচ্ছে নিষ্ক্রমণ, এবং জেবিএস প্রোডাকশন কোলাবোরেশনে হচ্ছে, দ্বৈত প্রোডাকশানে হচ্ছে। ছবির নাম বিষাদের গ্রন্থ। দেখবেন অসাধারণ, ওরা মানে জুনিয়র ছেলে, ওরা ছেলেটার নাম হচ্ছে সৌগত। টাইটেল আমি এই মুহূর্তে বলতে পারছি না, নিশ্চয়ই জানতে পারবেন। এমনি ডাকনাম লিও বলে সবাই পরিচিত। খুব ভালো ছেলে, এর একটা ছবি করছে, সেখানে আমি অভিনয় করছি। ছবিটা ভালো, ছবিটা আপনারা আসবেন দেখবেন।